করুন, যে গ্রন্থ পড়ুন না কেন সবাই কিন্তু ঈশ্বর পথের পথিক হতে বলেছে। সব যার জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুধু সনাতন ধর্মের কথা বলেনি, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে, আরো জগতে যে শাস্ত্র আছে সর্বশাস্ত্রে কয় লবমাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সৎসঙ্গ আশ্রয় করলে কৃষ্ণ প্রাপ্তি হবে, অন্তরে ভক্তির বীজ অঙ্কুরিত হবে। এই যে লীলা, এই লীলার মধ্যে মা যশোদার কাছে সকালবেলায় যেমন ননি মাখন ভক্ষণ করে গোচারণে যায়, আজও ভগবান মা যশোদার কাছে ননি মাখন ভোজন করে মায়ের চরণ দুটো ছুঁয়ে প্রণাম করে গোচারণে যায়। যিনি স্বয়ং ভগবান গোলক বিহারী হরি, তিনি একজন আহিরিনী গোয়ালিনীর চরণ দুটো ছুঁয়ে প্রণাম করছেন। এটা কি হয়? যিনি স্বয়ং ভগবান তিনি একজন আহিরিনী গোয়ালিনীর চরণ দুটো ছুঁয়ে প্রণাম করে গোচারণে যেত, আবার গোচারণ থেকে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে তবে ঘরে ঘরে। এটা ভগবানের নিয়ম ছিল। তাও মায়ের চরণে এমন কি বস্তু রয়েছে যে প্রণাম না করে ভগবান পর্যন্ত গোচারণে যায়, আবার গোচারণ থেকে ফিরে এসে আবার প্রণাম করে। মায়ের চরণে রয়েছে সকল তীর্থ। মায়ের এই যে দুটো চরণ আছে না, ছেলের কাছে এই চরণ দুটো নিয়ে সর্বতীর্থ বিরাজ করে আছে। আচ্ছা, শাস্ত্রে বলেছে জানানি জন্ম ভবিষ্যৎ স্বর্গাদ বিগড়িয়ে, মানে স্বর্গের চাইতে উত্তম জায়গা হলো মায়ের দুটো চরণ। মায়ের চরণে যে ছেলে ভক্তি রাখবে, আমি বুক ঠুকে বলতে পারি, যে ছেলে মাকে শ্রদ্ধা করবে, মাকে ভক্তি করবে, জীবনে সে ছেলের কোনোদিন কোনো অভাব হবে না, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। একটা কথা আপনারা বাস্তব জগতে মনে রাখুন। আজকে সকালবেলায় আমার স্ত্রী এই কথাটা বলছিল আমার কাছে, সেই কথাটা আমি আসরে বলছি। আমার স্ত্রী বলছিল, হ্যাঁ গো, একটা জিনিস আমার বড় মনে বারবার কৌতূহল জাগে যে শিব ঠাকুরের কাছে যদি অপরাধ করে ফেলি তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে। শিব ঠাকুর আমাকে ছেড়ে দেবে। কৃষ্ণের কাছে যদি অপরাধ করি, কৃষ্ণের কাছে কৃষ্ণ চরণে প্রায়শ্চিত্ত করতে হবে, হবে না? অপরাধ হয়ে গেলে মা কালীর কাছে অপরাধ করলে প্রায়শ্চিত্ত করতে হবে, দুর্গার কাছে অপরাধ করলে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু মায়ের কাছে যদি কোনো ছেলে অপরাধ করে প্রায়শ্চিত্ত করতে হয়? হয়? মা ছেলেকে কখন অভিশাপ দেয়? ছেলে যতই অপরাধ করুক না কেন, মা কিন্তু সেই ছেলেকে পক্ষে টেনে নিতে পারে। বিশ্বজগতে একমাত্র মা ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। ছেলেকে কখনো অভিশাপ দিতে পারে না। সেই মায়ের চরণে প্রণাম করে বিশ্ব জগৎবাসী সমস্ত ছেলেদের জানিয়ে দিলেন ভগবান যে মায়ের চরণে প্রণাম করলে তোমার সর্বতীর্থের ফল লাভ হবে। প্রণাম করে গোচারণে যাবেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়ে আছে। কৃষ্ণ এলেই বেরুবো, এভাবে যাচ্ছে দেখুন। শ্রীরাম সুদামে আর ভাইয়া বলো না, শ্রীরাম সুদামে আর ভাইয়া বলো না, শ্রীরাম সুদামে আর ভাইয়া বলো না, সুদাম তার ভাইয়া বলো না, গোধনা গোধনা লাগিয়া গেল কালে সবই মিলে, গোধনা লইয়া গেল কালে সবই মিলে, বসতে যাই রাম কানো, প্রবেশিলা যমুনা
কুলে নীল কমলে দাঁড়াইলো 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 যমুনার কুলে দাঁড়াইলো ও যমুনার কুলে দাঁড়াইলো অবলম্ব